আমরা আমরা সরাসরি চলে যাব নিউজ রুমে। রয়েছে আমাদের প্রতিনিধি স্বর্ণালী। স্বর্ণালী, ঠিক কি কি তথ্য উঠে আসছে? দেখো, এই ঘটনা ঘটার পর থেকে কিন্তু আমরা প্রত্যেক মুহূর্তের আপডেট তুলে ধরছি নিউজ লাইভ বাংলার সমস্ত দর্শকের জন্য। যে বিষয় একেবারে গোটা দেশে এই মুহূর্তের একটা বড় ইস্যু হয়ে উঠেছে, যেখানে 1978 সালের পর 2025 সালে এত বড় প্লেন দুর্ঘটনা, এই এত বড় দুর্ঘটনা কিন্তু এবার সারা বিশ্বকে কাঁপিয়ে তোলার মতো। কারণ এই যে দেশের এত বড় প্লেন দুর্ঘটনা, যেখানে প্রাণ গিয়েছে প্রায় 243 জন বা তারও অধিক, এখনো পর্যন্ত আমরা পরিসংখ্যানটা ঠিক করে বলতে পারছি না, কারণ এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে। একদিনের মধ্যেই কিন্তু উদ্ধার কাজ সমস্ত শেষ করা সম্ভব নয়। প্রত্যেক মুহূর্তে যারা এনডিআরএফ এবং এসডিআরএফ এর টিমের রয়েছেন কর্মীরা, তারা কিন্তু সেখানে দিন রাত এক করে তাদের নিজের সর্বস্ব দিয়ে উদ্ধারের কাজে ব্যস্ত। এবং প্রত্যেকটা ছবি এতটাই বেদনাদায়ক, এতটাই মর্মাহত করে তোলার মতো যে সমস্ত মানুষের দেহ কিন্তু একেবারে ঝলসে গেছে, কালো হয়ে গিয়েছে। কারণ এত বড় একটা প্লেন দুর্ঘটনা যখন হয়, সেই প্লেনের ভেতর থাকা যারা যাত্রীরা, যারা কর্মীরা ছিলেন, বিমানের কর্তৃপক্ষ যারা ছিলেন, তারা কিন্তু সবাই কিন্তু একেবারে ঝলসে গিয়েছেন, এমনটাই বক্তব্য। এবং প্রত্যেক মুহূর্তে আজ সকালবেলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রায় 15 মিনিট নাগাদ তিনি গোটা পরিস্থিতি খতিয়ে দেখেছেন এবং যে হোস্টেলে সেই বিমানটি ঢুকে পড়ে সেই জায়গা থেকে দাঁড়িয়েও দেখা গেছে প্রধানমন্ত্রীকে সমস্ত ঘটনাস্থল পরিদর্শন করতে। এবং তারপর তিনি সিভিল হাসপাতালে চলে যান। সেই ছবি আমরা নিউজ লাইভ বাংলা ইতিমধ্যেই দেখাচ্ছি, যেখানে সিভিল হাসপাতালে গিয়ে কিন্তু তিনি প্রত্যেকের সঙ্গে কথা বলছেন, যারা জখম হয়েছেন, যারা আহত হয়েছেন, এবং নিহতদের জন্য তিনি সমবেদনা জানিয়েছেন। গতকালই তিনি টুইট করেছেন। একই সঙ্গে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনিও কিন্তু শোকবার্তা জ্ঞাপন করেছেন। অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি গতকালই বিকেলে নাগাদ সেই ঘটনাস্থলে চলে যান এবং তারপরে গোটা ঘটনা কিন্তু তদারকিতে রয়েছে গুজরাট সরকার, একই সঙ্গে কেন্দ্রীয় সরকার একই সঙ্গে মিলে কিন্তু এই ঘটনা তদারকিতে ব্যস্ত। এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে একেবারে প্রত্যেকটা দেহ ঝলসে গেছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু তাদেরকে শনাক্ত করা যাচ্ছে না, খুবই মর্মাহত একটা বিষয়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তার জন্য এবার প্রত্যেকের ডিএনএ টেস্ট করার কথা বলেছে কেন্দ্রীয় সরকার এবং তাদের জন্য নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখিয়েছিলাম আমরা সেই ছবি, যে তিনি এই মুহূর্তে বৈঠকে রয়েছেন যে সমস্ত অফিসিয়ালসরা রয়েছেন, যারা বিমানের অফিসিয়ালস, তার পাশাপাশি যারা লোকাল যারা প্রশাসনের দায়িত্বে রয়েছেন এবং উচ্চপদস্থ অন্যান্য আধিকারিকদের সঙ্গে এই মুহূর্তে বসে মিটিং করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ কি কারণে এই ঘটনা ঘটলো, কোথায় থেকে গেল গলদ, সেটাই সবচেয়ে বড় বিষয়। যেখানে বিভিন্ন ইস্যু নিয়ে আমরা চর্চায় ছিলাম, সেই জায়গায় দাঁড়িয়ে আচমকা এই ধরনের বিমান যখন মাঝ আকাশ থেকে খসে পড়লো একেবারে নিচে 400 ফুট নিচে, যখন আচমকা সেই বিমানটি খসে পড়লো, তখন কিন্তু স্বাভাবিকভাবেই এতে যারা ছিলেন প্রাণ রক্ষা তারা আর করতে পারলেন না। এবং বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়া ইতিমধ্যেই ভাইরাল হচ্ছে। সমস্ত ভিডিওর সত্যতা আমরা যাচাই করতে পারছি না, কিন্তু সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কয়েকটা ভিডিও এতটাই বেদনাদায়ক, যেখানে এক যাত্রীকে দেখা গেছে যে একেবারে শেষ মুহূর্তে যখন বিমানটি ল্যান্ডিং করছিল, সবার মধ্যে কিন্তু একেবারে আতঙ্কের ছায়া। কারণ বলে দেওয়া হয়েছিল যে পাইলটের তরফে থেকে বলে দেওয়া হয়েছিল যে আর কিছুক্ষণ পরই কিন্তু কোনো ধরনের বিপদ সংকীর্ণ পরিস্থিতি তারা অনুমান করতে পারছিলেন, কল অফ তারা বলেছিলেন। এবং তারপর কিন্তু পাইলট এবং সহ পাইলট যখন জানায় সিনিয়র অফিসিয়ালসদের, তাদের তরফ থেকে কোনো সেই মুহূর্তে প্রতিক্রিয়া আসেনি। এবং বলে রাখা ভালো, এসে আমরা দেখেছি এর আগেও কিন্তু অনেক প্রায় এয়ার ইন্ডিয়া বা অন্যান্য ইন্ডিগো বা অন্যান্য যে সমস্ত বিমান আছে, সে সমস্ত দুর্ঘটনার খবর আমরা প্রত্যেকবার দেখাই। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আবারও কোথায় গলদ থেকে যাচ্ছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের তরফে, এক্ষেত্রে কিন্তু একটা বড় মামলা হতে পারে এমনটাই মনে করছেন সকলে। কারণ যেখানে মাত্র 40 সেকেন্ডের মধ্যে যে ব্যক্তি মৃত্যুঞ্জয়, যে সবাইকে সবার প্রাণ গেছে সেখানে, কিন্তু তার প্রাণ যায়নি। সে সেখান থেকে এমার্জেন্সি ওয়ার্ডের, সম্ভবত বলা হচ্ছে যে এমার্জেন্সি সিটের পাশে সে বসেছিল এবং সেই সময় কিন্তু সে দরজা ভেঙে যায় এবং সে সেখান থেকে বেরিয়ে যায়। এবং তারপর দেখা গেছে তাকে নিজে সশরীরে হেঁটে যেতে, প্রত্যেকটা ঘটনার বর্ণনা সে নিজে দিচ্ছে। সে জখম যদিও, কিন্তু সে মানসিকভাবে এখন কিন্তু ভারসাম্যহীন, কারণ তার চোখের সামনে এতগুলো মানুষ মারা গিয়েছে, এখনো অনেকের হদিশ পাওয়া যাচ্ছে না। প্রত্যেকটা মুহূর্তের আপডেট তুলে ধরছি। একেবারে মর্মাহত বেদনাদায়ক এই ঘটনা। কেউ বলছেন তারা হারিয়েছে নিজেদের মা, নিজেদের স্বামী। এবং কিছুক্ষণ আগে ছবি দেখেছিলাম, শুধুমাত্র বিমানে থাকা মানুষ আহত হয়েছেন এমনটা নয়, যে হোস্টেলে গিয়ে বিমানটি ধাক্কা মারে, সেই হোস্টেলে 3 তলা বলো 5 তলা বলো, সেখানে যারা ছিলেন কর্মরত, যারা খাচ্ছিলেন, দুপুর টাইম ছিল, দুপুরের সময় সবাই লাঞ্চ টাইমে ব্যস্ত থাকে, সেই জায়গায় তারা ভাবতে পারেনি যে এই ধরনের ঘটনা ঘটে যাবে। তারা সেখানে
সেখানে খেতে খেতে তাদের প্রাণ চলে যাবে। কেউ কেউ ক্যান্টিনে রান্না করছিলেন, সেই সময় তাদের প্রাণ চলে যায় এবং কিছুক্ষণ আগে কিন্তু তার ছেলে বা কারো স্বামী কারো দাদা সেখান থেকে চলে আসে বলে তারা বেঁচে গিয়েছে। কিন্তু এই পরিবারগুলোর কি হবে? যে জায়গায় দাঁড়িয়ে এই পরিবারগুলো একেবারে কান্নায় ভেঙে পড়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে তারা তাও আর তাদের পরিবারের আত্মীয়স্বজনকে ফিরে পাবেন না। যদিও এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অর্থের সাহায্য ঘোষণা করা হয়েছে, 1 কোটি টাকা প্রায় ঘোষণা করা হয়েছে। টাটা গোষ্ঠীর তরফ থেকেও ঘোষণা করা হয়েছে যে 1 কোটি টাকা দেওয়া হবে অনুমোদন। আমরা আবারও কিন্তু তোমার কাছে ফিরে আসবো, বিস্তারিত তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরবো। ঠিক এই মুহূর্তে যে খবর উঠে আসছে, সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরে বসে গুড বাই ইন্ডিয়া বলেছিলেন 2 বিদেশি পর্যটক। ভয়াবহ বিমান দুর্ঘটনায় জীবন থেকে কার্যত চির বিদায় এই 2 বিদেশি পর্যটকের। হ্যাপিলি একেবারে দেশে ফিরে যাচ্ছেন এমনটাই কিন্তু জানিয়েছিলেন। দেখুন ভিডিও। Just boarding. Goodbye, India. Goodbye. Thank you. 10-hour flight back to England. Going back happily calm. We are in the airport. Just boarding. Goodbye, India. Goodbye. Thank you. 10-hour flight back to England. Going back happily calm. ঠিক একের পর এক আপডেট কিন্তু উঠে আসছে। আমরা আবারও চলে যাব এই যে এই ঘটনা নিয়ে এখন ঠিক কি আপডেট উঠে আসছে। আমরা ঠিক যেই দৃশ্য দেখালাম, চির বিদায় জানিয়েছে 2 বিদেশি পর্যটক। এছাড়াও ঠিক এই লিস্টে আরো কারা কারা রয়েছে বলে খবর, স্বর্ণালী। একেবারেই খুবই দুঃখজনক এই ভিডিও, কারণ তারা দেশে এসেছিলেন, ভারতে এসেছিলেন, বিভিন্ন জায়গা তারা ঘুরেছেন, তারা ব্লগার, তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে সেই সমস্ত ব্লগ বা তাদের যে ভিডিওস ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এবং দেশ থেকে ফেরার পর তারা যখন নিজেদের দেশে যাচ্ছিলেন, বিমানবন্দরে বসে তাদের এই শেষ ভিডিও, সেখানে তারা জানাচ্ছেন গুড বাই ইন্ডিয়া। তাদের এক্সপিরিয়েন্স তারা শেয়ার করেছেন যে ভারতে এসে তাদের অভিজ্ঞতা কীরকম, এত সুন্দর একটা দেশ, বিভিন্ন জায়গায় তারা ঘুরেছেন, তাদের প্রতিক্রিয়া বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে ভাইরাল। আরও বেশ কয়েকটা ছবি আছে, সমস্ত কিছুই জানবো। আমি একটুখানি ডেস্কে আসছি, কারণ এখানে অনেক আপডেটস ইতিমধ্যেই আমরা সকলেই নিতে ব্যস্ত। আমাদের সঙ্গে প্রতিনিধি তন্ময় রয়েছে। তন্ময়, যেখানে দাঁড়িয়ে এই যে ঘটনাটা একেবারে শোকের ছায়া নেমে এসেছে গোটা ভারতবর্ষে, সে জায়গায় দাঁড়িয়ে কোথায় গলদ থেকে যাচ্ছে, কি কারণে এই ঘটনা ঘটতে পারে, বা কি আপডেটস এই মুহূর্তে আছে তোমার কাছ থেকে জানবো? দেখো, ইতিমধ্যে আপডেটস যারা আমরা দর্শকদেরকে দিচ্ছি যে এখন তাদের যারা মৃত্যু হয়েছে তাদের ডিএনএ পরীক্ষা করা হবে। ইতিমধ্যে ডিএনএ কিট আনা হয়েছে সেই সিভিল হসপিটালে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও গেছিলেন, তিনি পুরো ঘুরে দেখেছিলেন সেই জায়গাটা যেই জায়গায় বিমান দুর্ঘটনা হয়েছে। আর সবচেয়ে বড় কথা স্বর্ণালী, দেখো একটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও আমাদের হাতে এসছে। যে ভিডিওটা কি ভিডিও, একজন প্যাসেঞ্জার সেই যখন বোর্ড করেছিল ফ্লাইটে, তখন উনি আর ব্যাগে একটা ভাগবত গীতা নিয়ে গেছিল। আর সেই গীতাটা দেখা যাচ্ছে, দেখো আমি দেখাচ্ছি দর্শকদেরকে, সব জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। সেই প্যাসেঞ্জারের ব্যাগটাও কিন্তু জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু এই গীতা দেখো, গীতার কোনো কিছু হয়নি। আর এই গীতাই কিন্তু ভাগবত গীতা সেই যে প্লেন ক্র্যাশ সাইট সেখান থেকে উদ্ধার করা হয়েছে। অর্থাৎ বলা হয় যে এই ভাগবত গীতা এরকম এই দৃশ্য কিন্তু আগেও দেখা গেছিলো, যখন কোনো দুর্ঘটনা হয়েছিল, ক্ষয়ক্ষতি হয়েছিল, কিন্তু যে গীতা, সেই গীতার কিন্তু কিছু হয়নি। অর্থাৎ যে একটা ইন্টারেস্টিং ভিডিও। আর আজকে এই ভিডিওটা আজকে কিন্তু সবার মোবাইলে আর সবার হাতে এই ভিডিও, যে তাতেই বোঝা যায় যে ভাগবত গীতার কত মহত্ব আছে, বা এই যে দুর্ঘটনাটা হয়েছে, দুর্ঘটনায় সব কিছু শেষ হয়ে গেছে, কিন্তু ভাগবত গীতা কোনো কিছু হয়নি। স্বর্ণালী, একেবারেই, অর্থাৎ বিভিন্ন ধরনের ভিডিও ইতিমধ্যেই আমরা পাচ্ছি, সমস্তটাই তুলে ধরছি আপনাদের সামনে। এবার একটু আমি চলে আসবো, আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর সুপ্রীতি রয়েছে এই মুহূর্তে। সুপ্রীতি, আমরা সকাল থেকে কিন্তু বিভিন্ন ধরনের আপডেট তুলে ধরছি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে বসেছেন, এবং এই বৈঠকে কারা কারা থাকছেন, কি সিদ্ধান্ত নেওয়া হতে পারে, কি মনে হচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যে খবর তাতে ইতিমধ্যে প্রধানমন্ত্রী যেরকমভাবে পৌঁছে গেছেন, প্রথমেই তিনি গেলেন সিভিল হসপিটাল আহমেদাবাদের, এবং সেই হসপিটালের যে যারা এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন, বিশেষ করে একমাত্র ভাগ্যবান এই মুহূর্তে দাঁড়িয়ে যাকে আমরা বলছি যে বিশ্বাস রমেশ কুমার, তিনি এই মুহূর্তে বেঁচে রয়েছেন এবং 11A নাম্বার সিটে তিনি ছিলেন, এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন। তার সঙ্গে কথা বললেন, এবং তিনি নিজেও আজকে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন যে তিনি কিভাবে বেঁচে গেলেন সেটা তিনি নিজেও জানেন না বা বুঝতে পারছেন না। তার সঙ্গে দাঁড়িয়ে তোমার বাদবাকি যারা রয়েছেন এখনো আশঙ্কাজনক অবস্থায়, তাদের খোঁজ খবর নিলেন। তারপরে তোমার সেখান থেকে দুর্ঘটনাস্থলে তিনি গেলেন, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি বৈঠক করছেন, যে
বৈঠকে তোমার প্রধানমন্ত্রী তো রয়েছেন, তার সঙ্গে রয়েছেন তোমার ইতিমধ্যেই গুজরাটের মুখ্যমন্ত্রী রয়েছেন, তার সঙ্গে তোমার উপস্থিত রয়েছেন বা কেন্দ্রের তোমার মন্ত্রী রয়েছেন এবং তার সঙ্গে গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত রয়েছেন। এই যে বৈঠক, তার সঙ্গে প্রশাসনের উচ্চপদস্থ টিম রয়েছে, ফরেন্সিক টিম এই মুহূর্তে পৌঁছেছে। যেমনটা আমি সকাল থেকে আমরা জানাচ্ছিলাম যে ব্ল্যাক বক্স যেরকমভাবে উদ্ধার হয়েছে, তার যেরকমভাবে একটা খতিয়ে দেখা হচ্ছে, তার সঙ্গে তোমার ওই যে দুর্ঘটনাস্থল, সেখানে এখনো পর্যন্ত বহু ধ্বংসস্তূপ যেটা, সেখানে অনেকে আটকে রয়েছে, অনেকের খোঁজ পাওয়া যায়নি, অনেককে বের করা সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে সেই কাজ যাতে দ্রুত গতিতে হয় সেটাও কিন্তু এই মুহূর্তে প্রধানমন্ত্রী আজকের এই বৈঠক থেকে নির্দেশ দেবেন এবং তারপরে আগামী দিনে কি থাকবে, কিভাবে এই প্রসেস এগোবে, কারণ ইতিমধ্যে ভারত সরকার এবং তার সঙ্গে গুজরাট সরকার একসঙ্গে কাজ চালাচ্ছে যাতে দ্রুত গতিতে এই উদ্ধার কার্য সম্ভব হয়। এই যে একটা বড়সড় বিপর্যয় গোটা দেশে নেমে এসেছে, সেই বিপর্যয়কে যৌথভাবে মোকাবিলা করার কাজও কিন্তু চলছে। তন্ময় কিছু একটা দেখাচ্ছে, আমি তন্ময়ের কাছে তুমি যাও, আমি আবারও তারপরে ডিটেল দিচ্ছি। হ্যাঁ, এই যে ছবি একেবারে ভেতরের ছবি, যেখানে সবাই কিন্তু ব্যস্ত পুরো ঘটনার তদারকিতে। তন্ময়, কোথা থেকে আসছে এই ছবিটি? দেখো, এই ছবিটা হচ্ছে ডিএনএ স্যাম্পলিং করা হচ্ছে। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে যারা যারা মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায় তাদের ডিএনএ স্যাম্পল কালেক্ট করা হবে। অর্থাৎ যে এখন দেখো, এটা ফ্রেশ ভিজুয়ালস আমরা দেখাচ্ছি, এই মাত্র এই যে এই ছবি আসছে যে ডিএনএ স্যাম্পলিং করা হচ্ছে। অর্থাৎ যারা যারা মারা গেছেন তাদের কিন্তু ডিএনএ করা হবে, আর তারপরে তাদের যে পরিচয়, সেই পরিচয়টা কিন্তু সবাই সামনে আনা হবে। কারণ বলা যায় না, কারণ আমি কিছুক্ষণ আগেও বলেছিলাম যে একটা এত বড় বিমান দুর্ঘটনা, কত হাজার ফিট দিকে যখন আকাশের দিকে যখন বিমান নিচে পড়ে, তখন ভিতরে যারা প্যাসেঞ্জার থাকে বা ক্রিউ মেম্বার থাকে তাদের কিন্তু ফেস যেটা বা তাদের শরীর কে সেটা চেনা যায় না, সেটা কিন্তু ডিএনএ স্যাম্পলিংয়ের পরেই কিন্তু চেনা যায়। আর এই যে এই ছবিটা এখন কিন্তু আহমেদাবাদের দিকে আসছে, আর এই ডিএনএ স্যাম্পলিং কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তাই কিছু সময় লাগবে, আজ একদিন বা দুদিনে হবে না, কয়েকদিন সময় লাগবে, তারপরে কিন্তু পুরো জিনিসটা জানা যাবে যে কে ছিল বোর্ড ফ্লাইটে, কে ছিল বা কার কোন দেহটা কার। সোনালী, একেবারেই, অর্থাৎ এই ডিএনএ স্যাম্পলিং এর পরেই কিন্তু জানতে পারা যাবে কোন এলাকার বাসিন্দা ছিলেন তারা, কোথা থেকে এসেছিলেন, কিভাবে তাদের প্রাণ গেল, সমস্তটাই খতিয়ে দেখছেন তারা। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও যে আজকের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ দ্রুত গতিতে কাজ চালানোর নির্দেশ তিনি দিয়েছেন, যেন সেখান থেকে যারা আহত হয়েছেন, যারা জখম হয়েছেন, তাদের সকলকে যেন উদ্ধার করা সম্ভব হয়। কারণ কোথাও তারা আটকে রয়েছেন, কোথাও ধ্বংসাবশেষের ভেতরে তারা রয়েছেন। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে বিপর্যয়, এই বিপর্যয় একেবারে ভারতের ইতিহাসে সারাক্ষণ থাকবে। এখন এই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন আপডেটস আপনাদের সামনে আমরা প্রত্যেক মুহূর্তে তুলে ধরবো, দেখতে থাকুন।